জবা এমন একটি ফুল যা দেখতে সত্যি অপূর্ব সুন্দর। এর রং, এর রূপ এবং এর পাপড়ির বিন্যাস কি অসাধারণই লাগে। দেখেছেন কি অপূর্ব দেখতে, যেন মনে হবে কালী মায়ের পায়ে প্রস্ফুটিত হতেই এদের ফোঁটা। কি দুর্দান্ত রং আর কি সুন্দর দেখতে। আমার এখানে এই যে জবার গাছগুলো দেখছেন, এগুলো সব আমি ডাল থেকেই তৈরি করেছি। ডাল একটা বসিয়েছিলাম মাটির মধ্যে, আর তাতে হয়েছে কি সুন্দর জবার গাছ। আর কুঁড়ি দেখেছেন কত এসেছে, সঙ্গে ফুলও ফুটছে। তো এরকম সুন্দর ফুল পেতে গেলে কী করবেন? মাটিতে তো কোনো যত্নই লাগে না, ওই যে ডালটা বসিয়ে দিয়েছি, আপনা আপনি হচ্ছে কিন্তু সুন্দর ফুল। তবে যদি আপনারা টবে এই গাছটি করতে চান, তার জন্য অবশ্যই কিছু না কিছু পরিচর্যা তো লাগে। আমি কোনো রকম পরিচর্যা করি না, যার জন্য দেখুন পাতাগুলো একটু কুঁকড়ে গিয়েছে। তবুও কোনো পরিচর্যা করা লাগে না, কারণ ওরা আপনা হতেই হচ্ছে, প্রকৃতির নিয়মে যেমনভাবে হচ্ছে সেটাই অনেক। আর এই যে শুধুমাত্র এর উপর দিয়ে যে আগাছাগুলো উঠে যায়, এটা একটা তেলাকুচির শাক, এগুলো আমি ছিঁড়ে ফেলে দিই। এটুকুই করি, এর থেকে বেশি আর কখনো কিছু করি না। প্রকৃতির নিয়মেই বাড়তে দিই ওদের। গাছে একটু আধটু পোকা লাগলো, তাতে আমার কিছুই যায় আসে না। প্রকৃতির মধ্যে প্রতিটি জীবেরই বেঁচে ওঠা দরকার, কারণ আমি মনে করি প্রতিটি ফুল, প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ সবারই কিছু না কিছু উপকারিতা অবশ্যই রয়েছে। তাই তাদের বেঁচে থাকার জন্য খাদ্যের তো অবশ্যই প্রয়োজন। ওই যে দেখুন গাছের গোড়াটা, মাটির মধ্যে ডাল পুঁতেছিলাম, আর এদিকে দেখুন এই যে বস্তার মধ্যে আবারও পুঁতেছি জবার ডাল। যখন ঝিরিঝিরি হয়ে বৃষ্টি হয়, তখন এই ডালগুলো পুঁতলে কিন্তু এমনিতেই হয়ে যায়। এই যে জবার গাছটা দেখছেন, এই যে ফুলটা, এটা দেশি জবা, আগেরটা হাইব্রিড। এটাও আমি ডাল পুঁতে করেছি। কালী মায়ের পুজোতে কিন্তু একমাত্র এই জবাটাই লাগে, অন্য কোনো জবা লাগে না। আর এই দেশি জবাটা কিন্তু ডাল যেরকমভাবেই পুঁতে দেন না কেন ঠিক হয়ে যায়। এই যে দেখুন এখানে রয়েছে এই গাছটার গোড়াটা, আর এই গাছের গোড়ায় অনেক সিংহনিয়ামের গাছ হয়েছে। আর ওই যে দেখেছেন সেই ছোপ ছোপ রং বেরঙের কচু গাছও হয়েছে। ওই গাছটার নাম আমি জানি না, আপনাদের জানা থাকলে আপনারা বলতে পারেন। দেখেছেন এই যে জবার পাপড়িটা, এটা আবার দেখছি একটু অন্য ধরনের। আগের যে পাপড়িটার মেলে দেখালাম আপনাদের, সেই পাপড়িটা অন্য, এই পাপড়িটা আবার দেখুন কীরকম বেশি খাঁজ কাটা কাটা। মাটিতে জবা গাছের কোনো রকম পরিচর্যা না লাগলেও ছাদ বাগানে কিন্তু জবা গাছ করতে গেলে তার পরিচর্যা লাগে, কারণ ছাদ বাগানে গাছটা খুব ছোট টবের মধ্যে হয়, অল্প মাটি, তাই সেখানে খাবার দিতে হয় অনেক। খাবার হিসেবে আপনারা সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন, বা সবজির খোসা অথবা সবজির খোসা ভেজানো জলটা দিতে পারেন। ফলের খোসাও দিতে পারেন, ফলের খোসা দিলে ফুলগুলো ভালো হয়। বিশেষ করে কলার খোসা, কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই বাজার থেকে কোনো পটাশিয়ামের উৎস যে সারগুলো, সেগুলো না কিনে আপনারা কলার খোসাটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন সবগুলি আমার ডাল থেকে তৈরি। এটা একটা ধূসর বর্ণের লঙ্কা জবার গাছ, এ দেখুন কুঁড়ি এসেছে। প্রায় প্রতিটি কিন্তু আমার ডাল থেকে তৈরি। এটাও একটা পঞ্চমুখী জবার গাছ, এটাও আমি ডাল বসিয়েছি আর মাটির মধ্যেই বসিয়ে রেখেছি। হ্যাঁ, আপনাদের বলছি না যে সব ডালগুলোই হবে, কিছু ডাল হয়, আবার কিছু ডাল মারাও যায়। তো চেষ্টা করে দেখতে হবে, 10টা লাগালে 2টোও তো হবে, এটাই হচ্ছে আসল কথা। সবগুলো যে আপনারা সাকসেস পাবেন এমনটা না। মাটিতে যে ডালটা বসিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন গোড়াটা, ওতে কিন্তু আমি কোনো জলও দিতে হয় না আমাকে, আর কোনো যত্নও করতে হয় না, ওরা আপনা আপনি পড়ে থেকে হয়। আর বর্ষার সময় গাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। এই যে টগর গাছটা, এটাও আমিও ওই বস্তাটার মধ্যেই বসিয়েছি। এই টগর গাছটাও ডাল পুঁতে করা। আর এই যে দেখেছেন এখানে রয়েছে আবারও জবা গাছ। আর এই দিকে দেখুন টবে, এই যে টবে হচ্ছে জবা, আর মিলিবাগ লেগেছে দেখুন সাদা সাদা, তবুও ওতে আমি কিছু করি না। যদি আপনারা কিছু করতে চান, তাহলে ওর মধ্যে সার্ফের জল বা শ্যাম্পুর জল দিয়ে দিতে পারেন, অথবা কোনো নিম পাতাকে থেতো করে সেই জলটাও দিতে পারেন, বা খাবার সটা, হলুদ গুঁড়ো, এগুলো ব্যবহার করতে পারেন। ছোটো টবের মধ্যেও ডাল বসিয়েছি, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। ছোটো টবেও আমি ডাল বসিয়ে মাটির মধ্যে জবার চারা তৈরি করেছি। এভাবে আপনারা খুব সহজেই ডাল থেকে গাছ করে নিতে পারেন। বর্ষাকালে যত খুশি ডাল থেকে গাছ করুন,
খুব সহজেই শুধুমাত্র মাটিতে বসিয়েই, আর কোনো পরিচর্যা লাগবে না, কিচ্ছু লাগবে না। ডাল একটা মাটিতে পুঁতে আপনি মাসখানেক অপেক্ষা করুন, দেখবেন সেই ডাল থেকে 1 মাস পর অবশ্যই নতুন চারা তৈরি হবে। এটা একদম প্রমাণসহ। তবে লক্ষ্য রাখবেন ডালটা যেন কোনোভাবেই নাড়া না খায়। যদি একটু নাড়া পেয়ে যায় তাহলে কিন্তু ওই ডালে আর আপনি চারা তৈরি করতে পারবেন না। আর এই যে গাছটা এখন দেখছেন, এটাতে দেখুন পাতা থেকেই প্রচুর গাছ হয়। এটার নাম কি মাদার অফ থাউজেন্ড। এখানে দেখুন লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বুটা কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম, কাঁচের পাত্রটা ভেঙে গিয়েছিল বলে এই মাটিতে বসিয়েছি টবে। এই টবে দেখুন কি সুন্দর গ্রো করছে। ওর গোড়ায় খাবার হিসেবে শুধুমাত্র ভাতের মাড় আর ভাতের যে ফ্যান বা যে ভাতটা বেশি হয় সেটা দিয়ে দিয়েছিলাম একবার, তাতেই কিন্তু সুন্দর বৃদ্ধি পায়। আমি কিন্তু আমার গাছগুলো এইভাবেই লাগিয়ে রাখি। আর এই যে দেখুন এই যে গোলাপটা, এটাও কিন্তু আমি ডাল কাটিং করে বসিয়েছি, এই যে ডালটা। আর এখন দেখুন কি সুন্দর সেই ডালটাতে নতুন চারা হয়েছে। এই যে দেখুন এটা হচ্ছে ডাল বসিয়েছি, দেখেছেন কি সুন্দর সেই গাছটা হয়েছে। যদিও অনেকগুলো ডাল বসিয়েছিলাম তার মধ্যেই একটা ডাল সাকসেস। তো ডাল থেকে সব কিছুরই চারা তৈরি করা যায়, জবা, টগর, বেল ফুলের, জুঁই ফুলের, এমনকি গন্ধরাজ, সব কিছুই, গোলাপেরও। তবে এই যে কলকে ফুলেরটা হয় না, আমি এই কলকে ফুলটা ডাল কেটে বসিয়েছিলাম, এই ভিডিওটাও ছেড়েছি, কিন্তু দেখুন এই যে কলকে ফুলের ডাল বসালেও কলকে ফুলের গাছ কিন্তু ডাল থেকে হয় না। আর এদিকে দেখুন এই যে জবা, টগর, গন্ধরাজ বসিয়েছি, এগুলো দেখেছেন নতুন নতুন পাতা কিন্তু এসে গেছে। এটা এখনও 1 মাস হয়নি, তার আগেই দেখুন কত নতুন পাতা। তার মানে এখানে বোঝা যাচ্ছে শুধু ডাল বসালেই হয়। তবে ওটা কিন্তু আমি বসিয়েছি বালির মধ্যে, তাই আপনাদের বলবো আপনারাও বালির মধ্যে ডালটা বসান। বালির মধ্যে ডাল বসালে মাটির থেকেও তাড়াতাড়ি হয়। আরেকটি গাছের ডাল থেকে চারা হয়, এই যে অপরাজিতা। এই যে অপরাজিতাটা দেখছেন, এই অপরাজিতাটা আমি এরকম এত বড়ই ডালগুলো নিয়ে এসে এই যে এখানে বসিয়েছিলাম, দেখেছেন ওই যে ওখানে গোড়াটা বসিয়ে দিয়েছি মাটিতে। আমি ভাবতেও পারি না যে অপরাজিতা সত্যি সত্যি ডাল থেকে হয়। একটা ভিডিও দেখে আমি কিন্তু এই কাজটা করেছিলাম এবং ভেবেছিলাম যদি কখনো সাকসেস হই তখন আপনাদের সামনে তুলে ধরবো। সত্যিই যে সাকসেস হব এটা আমার কল্পনার বাইরে ছিল। ওই দেখুন ওইখানে গোড়াটা বসিয়ে দিয়েছি। মানে এটা আমি সত্যিই অবাক যে অপরাজিতাও ডাল থেকে তৈরি হয়। তাই অপরাজিতার চারাও আপনারা ডাল থেকে তৈরি করতে পারেন, শুধুমাত্র মাটিতে বসিয়ে। আর এই যে মনসা গাছটা দেখছেন, এটাও আমি ডাল থেকে তৈরি করেছি। এরকম কিছু কিছু গাছ রয়েছে যেগুলো ডাল থেকে হয়। অ্যাডেনিয়ামের চারাটাও আগে একটা আপনাদের অ্যাডেনিয়াম দেখিয়ে দিলাম, টবে, ছোট টবে ছিল, ওটাও কিন্তু আমার ডাল থেকে তৈরি। তাই আপনাদের বলছি আপনারা যত খুশি চারা বর্ষার সময় ডাল থেকে তৈরি করে নিন। এরপরে শীত পড়ে গেলে চারাগুলো তৈরি হতে একটু সময় লাগবে। শীতের সময় অতটা চারা ভালোভাবে তৈরি হয় না, কিন্তু বর্ষাকালে প্রচুর প্রচুর চারা তৈরি হয়, তাও আবার ডাল থেকে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2-1টা গাছ লাগান। আজ আসি।